হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। চলে এলাম দুপুরের সিম্পল কিছু খাবারের রেসিপি নিয়ে। তো আজ দুপুরে যে খাবারগুলো বানিয়েছি সেই রেসিপিগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সিম্পল কিছু লাঞ্চের ব্যবস্থা করেছি। তার জন্য আমি এখানে ঢ্যাঁড়স নিয়েছি বেগুন আর নিয়েছি মুরগির মাংস। এখানে নিয়েছি মুগ ডাল, আলু, আদা রসুন আর পেঁয়াজ। তো মুরগির মাংসগুলো পকোড়া করার জন্য আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ঢ্যাঁড়স আলুটাও আমি তরকারি বানাবো, সেটাও আমি কেটে নিয়েছি। আর মুগ ডাল নিয়েছি আর কিছু আলু আমি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়েছি। ওটাকে হচ্ছে আলুর ঝুরি ভাজা করব। আর এখানে বেগুন আর পেঁয়াজটাও কেটে নিয়েছি। তো রান্না করার আগেই চিকেনটা হচ্ছে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন, লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু এলাচের গুঁড়ো আর একটু গরম মশলা। তারপর দিয়ে দেবো একটু সয়া সস, একটু ভিনিগার। তারপরে মুচমুচে হওয়ার জন্য দিয়ে দেবো চালের আটা। তো দিয়ে এগুলোকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে আমি যতক্ষণ রান্না করব এটা আমি ততক্ষণ ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো চলো প্রথমে আমি মুগ ডালটা এখানে ভেজে নিচ্ছি। তো মুগ ডালটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। তো দেখো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। তো এই একই কড়াতে দিয়ে দিলাম তেল, তাতে একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা যতক্ষণ লাল হচ্ছিল আমি ততক্ষণ এক সাইডে ভাতটা বসিয়ে দিলাম। তারপরে ওতে দিয়ে দিলাম ঢ্যাঁড়স আর আলুটা কাটা। তো এটাকে আমি ভালো করে আগে একটু ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এগুলো আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার মশলাগুলো দিয়ে দেবো। সিম্পল কিছু মশলা: নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি এতে ঝাল লঙ্কা ব্যবহার করলাম না, কারণ এতে কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে। তো আমরা ঝাল খুবই কম খাই, তোমরা তো জানো। তো তারপরে ভালো করে কষিয়ে আমি এটাই পানি দিয়ে এটা রান্না হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। তো যতক্ষণ এটা রান্না হচ্ছে এক সাইডে মুগ ডালটা আমি বসিয়ে দিই। আমি মুগ ডালটা কুকারেই বসাচ্ছি। দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে তেজপাতা, দারুচিনি, একটা কাঁচা লঙ্কা আর সামান্য গোটা জিরে। দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজটা সামান্য লাল হয়ে যাওয়ার পরেই আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো পেঁয়াজ আর আদা রসুন বাটাটা সামান্য ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ডালটা আমি ভেজে নেবার পরে ভিজিয়ে রেখেছিলাম। আমি মুগ ডালের সঙ্গে সামান্য একটু মুসুর ডালও অ্যাড করেছি, তোমরা চাইলে নাও করতে পারো। আমি যখনই মুগ ডাল রান্না করি আমি মুগ ডালের সঙ্গে একটু মুসুর ডালটা অ্যাড করি, আমাকে ভালো লাগে এটা। তো এটা সামান্য তেলের ওপর ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে মশলার গন্ধটা চলে যাওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পানিটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে যখন পানিটা শুকিয়ে যাচ্ছে তখন আমি এতে অল্প পরিমাণে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হওয়ার জন্য। তো যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা দেখে নেব যে ঢ্যাঁড়স আলুর তরকারিটা কমপ্লিট হয়ে গেছে নাকি। তো দেখো চলে এলাম ঢ্যাঁড়স আলুটা দেখতে, দেখলাম যে পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তাই বাকি যে পানিটা রয়েছে সেটাও আমরা শুকিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এইবার আমি এতে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, দিয়ে আমি এটা নামিয়ে নেব। ওইটা হয়ে গেছে। এই সাইডে আমার ডালটাও সিটি মেরে দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, এতে আবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো পানিটা আমি অল্প করেই দেবো, কারণ মুগ ডাল আমাকে খুব একটা পাতলা ভালো লাগে না, একটু গাঢ় থাকলেই ভালো লাগে। তো এইভাবে আমি নেড়ে নিচ্ছি। দেখো সব ডালগুলো সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখো এটা ফুটে উঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এতে এবার দিয়ে দিচ্ছি লবণ, জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা। দেখো এটা ফুটে উঠেছে, এবার এটাও নামিয়ে নিচ্ছি। তো যেহেতু এটাও হয়ে গেছে তাহলে রইলো আমাদের বেগুন ভাজা। তো তেলটা বসিয়ে দিচ্ছি, গরম হয়ে যাওয়ার পরে আমি এতে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলো সবগুলো দেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তাই গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি। তো ঢাকনাটা খুলে দেখছি যে বেগুনটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু বেগুনটা সেদ্ধ হয়ে গিয়েছে তাহলে এটাকে এবার ব্রাউন করে ভেজে নিতে হবে। তাই আমি উল্টে পাল্টে ভালো করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো বেগুনটাও আমার ভাজা হয়ে গিয়েছে, এবার বেগুনটা আমি তুলে নিচ্ছি। তো ভিডিওটা আমার অনেকটাই লং হয়ে গিয়েছে, কারণ যেহেতু দুপুরের খাবারের রেসিপি তাই ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে।
তো তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম রিফাইন তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। তো আলুগুলো আমি ডিপ ফ্রাই করে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দেওয়াটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, তোমরা এতে লবণটা দিয়ে দিও। তারপরে দিয়ে দিচ্ছি চীনাবাদাম আর কারি পাতা দিয়ে এটাকে ভালো করে ব্রাউন করে ডিপ ফ্রাই করে নেব। এই আলুর ঝুরি ভাজা রেসিপিটা আমার চ্যানেলে আগেই থেকেই দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখানে গিয়েও দেখে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আলুর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। তো এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো তারপরে একই তেলেতে ভেজে নিচ্ছি যে ছোট ছোট পিসের চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলো। এইভাবে চিকেনের পকোড়া ভাতের সঙ্গে খেতে আমাদের তো খুবই ভালো লাগে, তোমরাও বানিয়ে দেখো, তোমাদেরও খুবই ভালো লাগবে। তো আমি তেলের মধ্যে সবগুলোই দিয়ে দিলাম। ভালো করে এইভাবে নেড়ে চেড়ে আমি এটাকেও ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার আর খানিকটা আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো আজকে দুপুরের লাঞ্চে ছিল ভাত, ঢেঁড়স আলুর তরকারি, মুগ ডাল, বেগুন ভাজা, আর ছিল আলুর ঝুরি ভাজা, আর আছে চিকেনের পকোড়া। সিম্পল কিছু আইটেম আজকে দুপুরে বানিয়ে ফেললাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার এইটাকে পরিবেশন করার পালা। তো চলো সুন্দর করে সাজিয়ে এটাকে পরিবেশন করে দিই। আমি এটা মাটির থালাতে পরিবেশন করছি। আমার তো মাটির থালাতে খুবই ভালো লাগে খেতে। তোমাদের কার কার মাটির থালাতে আমার মতন খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। আর আজকের দুপুরের সিম্পল যে দুপুরের খাবার বানিয়েছি সেটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওর সাথে।